হ্যালো, কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আমি। তো আজ আমি কথা বলবো আমাদের রকিং স্টার ইয়াশের টক্সিক মুভিটা নিয়ে। আর একটা কথা বলে নেই, আপনি যদি মুভিটা নিয়ে বেশি এক্সাইটেড থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য না। এখনো সময় আছে, ভিডিওটা এইখানেই দেখা বন্ধ করে দিন, কারণ আজ আমি মুভিটার কাহিনীটা বলে দেবো। আর এই ভিডিওতে মুভির সব ধরনের ডিটেলস থাকবে। মুভির কাহিনী কি হতে পারে, ফ্যান থিওরি, রিলিজ ডেট, মুভির বাজেট কত, আর যা যা ভাবতে পারেন আপনি সবকিছু নিয়েই কথা বলবো। তো নিচে নাড়াচাড়া বন্ধ করুন, কারণ এখন আমরা কথা বলবো টক্সিক মুভিটা নিয়ে। ইয়াশের অ্যাক্টিং কেমন সেটা আর আপনাদেরকে বলার দরকার নেই আমার, কারণ আপনারা জানেন কেজিএফ এ যা অ্যাক্টিং দেখতে পারছি তো তার অ্যাক্টিং নিয়ে কারো কোনো হতাশা নেই। তো ইয়াশের আপকামিং যে ফিল্মগুলো আসতেছে তার মধ্যে টক্সিকটা অন্যতম। আর এই মুভিটার ফুল নেম টক্সিক এ ফেয়ারি টেলস ফর গ্রোন আপ। আর মুভিটার ডিরেক্টর গীতু মোহন দাস। যারা ওনাকে চেনেন না তাদেরকে বলি, উনি একজন অ্যাক্ট্রেস ছিলেন, কিন্তু পরে সে ফিল্ম ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। আর আমি যদি তার বানানো দুইটা মুভির নাম বলি তাহলে আসে লায়ার্স ডাইস অ্যান্ড মথন। কিন্তু সে এবার নিয়ে আসতেছে আমাদের মাঝে টক্সিক, আর যেটার হাইপ এমন, আকাশ ছোঁয়া মুভির হাই। তো মুভির কিছু মেন কাস্টে আছে ইয়াশ, নয়নতারা, হুমা কিউরাশি, রুকমানি ভাসান্ত, আরো অনেকেই, সবার নাম নাই বলি। এখন যদি মুভিটার থিম বলি তাহলে আন্ডারওয়ার্ল্ড, গ্যাংস্টারদের রাইস এন্ড ফল, এইসব দেখবো আমরা। খানিকটা হয়তো কেজিএফ এর মতন টেস্ট লাগতে পারে। আর যদি মুভিটার একটু স্টোরি বলি, 1950 থেকে 1980 সময়ের ভারতের দক্ষিণ অঞ্চল প্লাস বিদেশি মাফিয়া কানেকশন নিয়ে একটা অন্ধকার সময়ে দক্ষিণ ভারতের একটি ছোট শহরে জন্ম নেয় এক গরিবের ছেলে। পরিবার অপরাধ চক্রের হাতে অ্যাজমারা খেয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায় আর কি। বাঁচার তাগিদে সে ধীরে ধীরে এক নিষ্ঠুর বাটপার কিন্তু বুদ্ধিমান গ্যাংস্টার গ্রুপে যোগ দেয়। ছোটখাটো কাজ দিয়ে শুরু করে সে খুব দ্রুত নিজের মাথা, সাহস আর নির্দয়তার জোরে পুরো অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ড্রাগ রুট কন্ট্রোল করতে থাকে। কারণ এটাতে কম সময়ে আয় বেশি। আর আপনারা জিজ্ঞেস করেন না আমাকে যে আমি কিভাবে জানলাম। তো আন্তর্জাতিক মাফিয়ারা তাকে ব্যবহার করে আরো বড় খেলা খেলতে চায়। এবং এখানে আসে নয়নতারা, যিনি একজন উচ্চ স্তরের আন্তর্জাতিক অপরাধ পরিকল্পনাকারী। আর কায়রা আদভানি হয় ইয়াশের জীবনের আলো অন্ধকার মিশে থাকা প্রেম। আর ভাই মেয়েরা কি এমনই হয়, কাভি খুশি কাভি গাম টাইপের, একবার আলো আবার অন্ধকার, কি একটা অবস্থা। তারপর গ্যাংস্টারদের ভেতরে বিশ্বাসঘাতকতা শুরু হয়। হুমা কিউরাশি নেতৃত্বে থাকা প্রতিদ্বন্দ্বী গ্রুপ ইয়াশের পুরো সাম্রাজ্য ধ্বংস করতে নামে। নিজের লোকের বেট্রিয়াল, প্রেমিকার মৃত্যু হয় বা ইয়াশকে ধোকা দেয়, যে কোনো একটা হতে পারে। আর আন্তর্জাতিক মাফিয়ার চাপে ইয়াশ এক সময় পুরোপুরি দানব হয়ে ওঠে, টক্সিক মানুষ। শেষ দিকে সে তার বিরুদ্ধে তৈরি হওয়া সব শক্তির মুখোমুখি হয়। এক রক্তাক্ত লড়াইয়ে নিজের তৈরি সাম্রাজ্য আর শত্রুদের ধ্বংস করতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অপরাধের জগৎ যেখানে কেউ শেষ পর্যন্ত যেতে না, সেখানে ইয়াশ হয়তো সবকিছু হারিয়ে একা পড়ে যায়, অথবা শেষমেশ নিজের মৃত্যুকেই গ্রহণ করে। মুভিতে এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন শোনেন, আমি যে কাহিনীটা বললাম এইটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না, আগেই বলে নেই, কারণ মুভির মেকাররা এতটাও আবালচোদা না যে তাদের কাহিনী এত সহজেই লিক হতে দিবে। বাট এটা ফ্যানদের দিয়ে প্রেডিক্ট করা সব থেকে লজিক্যাল ফ্যান থিওরি। এন্ড আমিও রিসার্চ করছি এটা নিয়ে অনেক। তো আমি যে বুঝলাম 50% চান্স আছে মুভির কাহিনী এমনই হবে। আর যদি এমনও না হয় তাও খানিকটা ছ তো পাবেই। এখন যদি বলি মুভিটা কোন কোন ভাষায় রিলিজ হবে, তাহলে কান্নাডা, হিন্দি, ইংলিশ, তামিল, তেলুগু, আরো কিছু ভাষায় রিলিজ হতে পারে। আর বাংলাতে হবে নাকি আমি সঠিক বলতে পারতাছি না। আর বাংলা ভাষায় রিলিজ হয়েও তেমন লাভ নেই, কারণ হিন্দি ডাবিং এ বেশি মজা পাওয়া যায় ইন্ডিয়ান ফিল্মগুলো। এখন বলা যাক মুভির বাজেট কত হবে। যদিও বাজেট প্রকাশ করা হয়নি, তাও কিছু সোর্স বলছে মুভির বাজেট 500 কোটি প্লাস হবে। যদিও এটা শুনতে একটু অদ্ভুত, তাও প্যান ইন্ডিয়ান মুভি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কেলে রিলিজ হবে, তো 500 কোটি খুব একটা অবাক করার মতন না। আর এখন আসলাম সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনে, যে এই মুভিটা রিলিজ হবে কবে। তো মুভিটা রিলিজ হবে না ভাই এই ভিডিওতে নাই বলি। আচ্ছা বলি ভাই। তো মুভিটা রিলিজ হবে 2026 মার্চের 19 তারিখে, যেটার খুব একটা দেরি নাই, মাত্র কয়েক মাস। আর সত্য কথা বলতে ভাই আমি অনেক এক্সাইটেড মুভিটা নিয়ে। আর আপনিও কি এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নাম আমার বাদশাহ, আমার হোগা মারা শেষ। আপনার নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা।